নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকে আমি রাত্রে চলে এসেছি একটি বহু প্রচারিত একটি গাছ নন্দিনী। সেই নন্দিনী গাছের রিপোর্ট কী করে করতে হয়, মিডিয়া কী করে তৈরি করতে হয়, সমস্ত কিছুই আজকে আপনাদেরকে করে দেখাবো। এই যে দেখুন, আমার কাছে নন্দিনীর 5টি চারা রয়েছে। এই নন্দিনী গাছের একটি সমস্যা, সেটা হচ্ছে এর শিকড়ের। শুরুতেই বলে রাখি, কেননা এই নন্দিনী গাছের যে মাটি, সেটা একদম ঝুরঝুরে মাটি হতে হয়, কারণ নন্দিনী গাছ জল খুব একটা পছন্দ করে না। তার জন্য মাটি যেমন ওয়েল ড্রেনেজ সয়েল মাটি হতে হবে, ঠিক তেমনি এই যে টবগুলো দেখছেন, এই টবের যে ড্রেনেজ সিস্টেম, সেটাকে খুব ভালো করতে হবে। নন্দিনী গাছ জল পছন্দ করে, কিন্তু গাছের গোড়া জল জমে থাকা একদমই পছন্দ করে না। এই নন্দিনী গাছ আমাদের উত্তরবঙ্গে খুব একটা পরিচিত গাছ না, কিন্তু কলকাতার মার্কেটে মানে দক্ষিণবঙ্গে এই নন্দিনী গাছ নিয়ে কিন্তু একটি বিরাট উন্মাদনা রয়েছে। সবাই চায় সবার ছাদ বাগানেই নন্দিনী গাছ দু একটি থাকুক, যার জন্য নন্দিনী গাছ অনেক দিন আগে থেকেই, মানে 1.5-2 বছর আগে থেকেই কলকাতাতে কিন্তু প্রতিটি ছাদ বাগানে রয়ে গেছে। কিন্তু আমাদের উত্তরবঙ্গে এই গাছ সম্বন্ধে খুব একটা পরিচিত না। আমরা যারা ছাদ বাগান করে থাকি এবং বিভিন্ন গ্রুপের সঙ্গে, এই বাগান সংক্রান্ত যে সমস্ত গ্রুপ রয়েছে, সেই সমস্ত গ্রুপের সঙ্গে যারা জড়িত, তারাই বুঝতে পারি এই নন্দিনী গাছের মাহাত্ম্য কি সৌন্দর্য। তাই আমি এই যে নন্দিনী গাছগুলো অ্যাকচুয়ালি বসাতে হতো আমাকে শীতের মধ্যে। যদি বসাতে পারতাম খুব ভালো হতো, কেননা নন্দিনী গাছ হচ্ছে গ্রীষ্ম বর্ষার গাছ। কিন্তু ওই যে বললাম, যেহেতু আমরা উত্তরবঙ্গের লোক, অনেকটা পিছিয়ে থাকি। আমরা দক্ষিণবঙ্গে আগে শুরু করে, তারপর সেটা আমরা উত্তরবঙ্গের লোক পেয়ে থাকি। তাই অনেক খোঁজাখুঁজি করে গত বছর আমি নন্দিনী গাছ করতে পারিনি। নার্সারিগুলোতে নন্দিনীর কথা বললে কেউ বলতে পারিনি। এবছর নার্সারিগুলোতে কিছু কিছু নার্সারিতে নন্দিনীর চারা পাওয়া যাচ্ছে। আমি এর মধ্যে আমার যে পরিচিত নার্সারি, যেখানে আমি থেকে আমার বাগানের গাছ আসে, সেই বাগান নার্সারি থেকে গিয়ে দেখতে পারি যে নন্দিনীর চারা তারা নিয়ে এসছে। কিন্তু কোনটা কি কালার, আমাকে নার্সারির যে মালিক উনি বললেন যে ওনার কাছে 4টি কালারের নন্দিনী এসছে, কিন্তু কোনটি কোন কালারের সেটা উনি বলতে পারছেন না। যাই হোক, 5টি আমি নিয়ে এসেছি। সেই 5টির মধ্যে কি হবে, কি কালার হবে, সেটাও আমি বলতে পারছি না। তাই শুরু করি কি করে নন্দিনী গাছ রিপোর্ট করতে হয় তার ভিডিও। প্রথমে আপনাদেরকে যে ড্রেনেজ সিস্টেম সেটি করে দেখাই। এই যে গাছগুলো দেখুন, এই গাছগুলো কিন্তু কয়েক বছর বাঁচে। যেহেতু গাছ একদম ছোট গাছ, তাই আমি 6 ইঞ্চি টবে গাছগুলোকে এবছর দেব। সামনে 2-3 মাস পরে যখন শীতের শুরুতে, তখন কিন্তু আমি এই গাছগুলোকে রিপোর্ট করে এর থেকে বড় টবে দিয়ে দেব। যেহেতু ছোট গাছ, তাই শুরুতেই প্রথমেই বড় টব দিতে চাইছি না। কেননা যেহেতু এই সব গাছ জল পছন্দ করে, কিন্তু গাছের গোড়া জল জমে থাকা পছন্দ করে না, তাই এই গাছকে অল্প একটু মাটির মধ্যে দিতে গেলে আমাকে 6 ইঞ্চি টবেই দিতে হবে। তাহলে আমি দেখুন, এই যে একটি খোলামকুচি নিয়েছি, এই যে টবের হোলটি রয়েছে, এই হোল বরাবর আমি মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখুন, আমার কাছে পুরনো শেন্ডার রয়েছে, এই পুরনো শেন্ডার দিয়ে আমি একটি লেয়ার তৈরি করে দিলাম। এই শেন্ডার দিয়ে লেয়ার তৈরি করাতে কি হবে, যেহেতু মাটি ওয়েল ড্রেনেজ মাটি, সেই মাটিতে যখনই আমি জল দেব, জল কিন্তু একদম সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। এই গেল ড্রেনেজ সিস্টেম।
এবার এই যে মাটিটি বানিয়েছি আমি, এই মাটিটি কি করে বানিয়েছি সেটা আপনাদেরকে আমি জানিয়ে রাখি। আমার যে এই মাটি কিন্তু দোআঁশ মাটি। দোআঁশ মাটি বলতে আমি এই শীতের সিজনে যে সমস্ত শীতের ফুলগুলো করেছিলাম, বিশেষ করে গাঁদা, অন্যান্য শীতের ফুল এখনও রয়ে গেছে কিন্তু গাঁদা আগেই শেষ হয়ে গেছে, সেই গাঁদার মাটিকে আমি ভালো করে চেলে নিয়ে রোদে শুকিয়ে রেখে দিয়েছিলাম বস্তাবন্দি করে। আমি 3-4 দিন আগে, মানে যখন এই নন্দিনী চারাগুলো নিয়ে আসি, সেদিনই আমি এই মাটিকে বার করে এই গামলা দিয়ে আমি 6 গামলা মাটি নিয়েছিলাম। ঠিক তেমনই 6 গামলা নিয়েছিলাম আমি গোবর সার। এবং যেহেতু মাটিটি দোআঁশ মাটি ছিল, নন্দিনী গাছের মাটি বানাতে গেলে সম পরিমাণে বালি, মাটি এবং কম্পোস্ট দিতে হয়। আমি কিন্তু এই মাটিতে, যেহেতু দোআঁশ মাটি ছিল, ঝুরঝুরে মাটি ছিল একদম, দেখুন এক ফোঁটা করলে ফেটে যাচ্ছে, মানে কোনো চাকা হয়ে থাকছে না। তার সঙ্গে কি করি, এই যে সিন্ডার, এই সিন্ডারকে আমি চেলে নিয়ে যে ছোট ছোট কণাগুলো বেরোয়, আমি কিন্তু সেই কণাগুলো এই সঙ্গে মিশিয়ে দিই। এই 3 বাটি সঙ্গে কি করি, সিঙ্গেল সুপার ফসফেট এবং সালফেট অফ পটাশ মিশিয়ে দিয়ে মাটিটি তৈরি করি এবং তার মধ্যে কিছুটা নিমখোল দিয়ে দিই। এতে কি হয়, এই মাটির মধ্যে কম্পোস্ট, সুপার সিঙ্গেল ফসফেট এবং সালফেট অফ পটাশ পাওয়াতে মাটিতে কিন্তু একদম উর্বর মাটি, মানে একটি গাছ তৈরি করতে যে 3টি নিউট্রিয়েন্টের দরকার, মেনলি নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, সেই দিয়ে কিন্তু মাটিটি তৈরি। যেহেতু নন্দিনী গাছ খুব একটা খাবার পছন্দ করে না, নন্দিনী গাছের করতে গিয়ে আমি যা জেনেছি, এই নন্দিনী গাছ কিন্তু সর্ষের খোল, কোনো রকম খোল, তার মধ্যে বিশেষ করে সর্ষের খোল একদমই পছন্দ করে না। করলে হয় কি, সর্ষের খোল দিলে এই শিকড়, যেহেতু ফাঙ্গাসের খুব আক্রমণ হয়, এই সর্ষের খোল থেকে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। তার জন্যই এই গাছে সর্ষের খোল ব্যবহার করতে হয় না। এই গাছে দিতে হয় মিশ্র খাবার এবং এনপিকে, ব্যালেন্স যে রাসায়নিক এনপিকেগুলো, সেই দিয়ে কিন্তু গাছটাকে তৈরি করতে হয়। তার জন্যই আমি এই মাটির মধ্যে ফসফরাস, মানে ফসফরাসের উৎস হিসাবে সুপার সিঙ্গেল ফসফেট এবং পটাশিয়ামের উৎস হিসাবে আমি সালফেট অফ পটাশ মিশিয়ে কিন্তু মাটিটি তৈরি করেছি, যেন গাছটি বসানোর অন্তত 1-1.5 মাস এই গাছতে কোনো খাবার দিতে না লাগে। এবার দেখুন, আমি ড্রেনেজ সিস্টেম করে নিয়েছি, মাটি কী করে তৈরি করেছি সেটা সম্বন্ধে বললাম। এবার আমি একটি গাছ বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি চেপে মাটি দিয়ে বসিয়ে দিলাম। এবার এই যে একটি নন্দিনীর চারা, দেখুন আমি কি করে, দেখুন অতি সহজে কিন্তু বেরিয়ে গেছে এবং দেখুন গাছটিতে প্রচুর শিকড় রয়েছে। আমি এই গাছটিকে বসিয়ে দিচ্ছি। এই গাছটিকে আপাতত বর্ষার মধ্যে, যেহেতু সামনেই বর্ষা, খুব জল এই গাছটিকে খাওয়ানো যাবে না, তাই আমি এই গাছগুলোকে কিন্তু এমন জায়গায় রাখবো যেখানে সূর্যের আলো পড়বে অথচ বৃষ্টির জল পড়বে না। মানে আমার যে শেডি এরিয়া রয়েছে, শেডি এরিয়াতে কিন্তু আমি রেখে দেবো। এবং অন্যান্য গাছের ক্ষেত্রে যেমন আমি কি করি, অনেকটা জায়গা রেখে দেই জল দেবার সুবিধার জন্য, কিন্তু আমি এই নন্দিনী গাছের ক্ষেত্রে কিন্তু সেটা করলাম না। অল্প একটু জায়গা রেখে দিলাম, রেখে দিয়ে কিন্তু গাছটি দেখুন বসিয়ে দিলাম, যেন বেশি জল ধরতে না হয়, তার জন্যই কিন্তু এভাবে বসানো।
এবার আমি এই গাছ টবটিকে মধ্যে কি করে জল দিয়ে কি করে দেই তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। কেননা আমি যদি সব চারাগুলো বসিয়ে আপনাদের দেখাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি সেটা করছি না। আমি এখানে একটি গাছকে বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার জল দেওয়াতে দেখুন কি করে মাটিটি কত সুন্দর ঝুরঝুরে মাটি হয়েছে এবং ওয়েল ড্রেনেজ সয়েল মাটি হয়েছে, সেটাই জল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আমি গাছটিতে জল দিয়ে দিলাম। দেখুন আমি জল দিয়ে দেওয়ার পর এই টব থেকে কি তাড়াতাড়ি জল বেরিয়ে গেল। এবং এই যে দেখুন উপরটা দেখাতে বলছি, উপরটা দেখাও। এই যে জল দেওয়াতে গাছের পাতার মধ্যে যে মাটিগুলি জমে রয়েছে, আমি কিন্তু স্প্রেয়ারের মাধ্যমে সেই সমস্ত পাতাগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। নাহলে কী হবে, এই পাতার থেকে মাটি লেগে থাকার ফলে এই পাতার মধ্যে থেকে তো ফাঙ্গাস তৈরি হয়ে যেতে পারে, যার জন্য দেখুন আমি একদম পরিষ্কার করে দিচ্ছি। এইভাবেই করতে হয় নন্দিনী গাছে বসানোর ক্ষেত্রে। এবার আমি এই যে গাছটিকে একদম একটু শেডি এরিয়াতে রেখে দেব, যেখানে ডাইরেক্ট সূর্যের আলো পড়বে না, কিন্তু এমনি যে সূর্যের আলো সেটা পেয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন বিকেল 5টায় আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগানে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আপনাদেরকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতেই হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।